হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমার রেসিপি হচ্ছে কচুরলতি সর্ষে দিয়ে আমি বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে বানালে কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে। আর বলি, কচুরলতি দেখলে অনেকেই ভয় পেয়ে যান, কেন কি এটা পরিষ্কার করতে অনেকটাই ঝামেলা আর খুবই একটা বেশি সময় লেগে যায়। তো কিভাবে খুব সহজেই পরিষ্কার করে নেওয়া যায় সেটা আমি আরও একটা কচুরলতির রেসিপি শেয়ার করেছি। সেই ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। খুব সহজেই এই কচুরলতিগুলো পরিষ্কার করে নিতে পারবেন। তাহলে এই ভিডিওতে আমি কচুরলতি পরিষ্কার দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, তাহলে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। আমি এখানে দেখুন খুব সহজেই পরিষ্কার করে মিডিয়াম সাইজে কেটে ধুয়ে নিয়েছি কচুরলতিগুলো। এবার এখানে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি, গ্যাসের ফ্লেমটা হাই করে রেখেছি, দিয়ে সব কচুরলতিগুলো দিয়ে দিচ্ছি। হালকা একটুখানি ভাপিয়ে নিতে হবে এই লতিটাকে, যাতে একটুখানি সেদ্ধও হয়ে যায় আর ভাপানোও হয়ে যায়। তো এইভাবে আমি সব কচুরলতিগুলো জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে। তারপর আমি ঢেকে দেবো, দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা হাইতে করে রেখে দেবো, তাহলে কিন্তু ভাপানো হয়ে যাবে ভালো করে। তো এবার দেখুন এখানে আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, কচুরলতিটা ভালোভাবে ফুটে গেছে জলটা। এবার এই লতিটাকে জলের থেকে ছেঁকে নিতে হবে, জলটা ফেলে দেব আমি। তো এখানে একটা পাত্রে আমি ঢেলে দেব, যাতে জলটা খুব সুন্দরভাবে ঝরে যায় আর কচুরলতিটা ঠান্ডাও হয়ে যাবে। তো এখানে আমি ঢেলে দিয়েছি। এইভাবে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর আর লোভনীয় অনেকটাই হবে খেতে। স্বাদটা কিন্তু মুখে লেগে থাকবে এইভাবে যদি একবার বানানো যায়। এবার এখানে মশলা রেডি করব, তার জন্য আমি নিচ্ছি সর্ষে, কালো সর্ষে নিয়েছি আর কাঁচা লঙ্কা। লঙ্কাটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন ঝালটা। আর এখানে সাদা সর্ষেও দিতে পারেন, আমি এখানে শুধু কালো সর্ষেই দিলাম। সাদা সর্ষে অবশ্য আমার কাছে ছিল না এই সময়, তাই। আর এখানে একটা বড় সাইজে টমেটো আমি দিয়ে দিচ্ছি, আর দিলাম সামান্য একটু লবণ, হাফ টেবিল চামচের মতো, দিয়ে সামান্য একটু জল দিয়ে এটা একটা মিহি পেস্ট আমি রেডি করে নেব। তারপরে চলে এসেছি, গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এখানে সর্ষের তেল দিয়েছি পরিমাণ মতো, 4 টেবিল চামচের মতো তেল দিয়েছি ছোট চামচের। তারপরে কালো জিরে আমি ফোড়নে দিলাম, ফোড়নে আপনারা গোটা সর্ষেও দিতে পারেন। তো এখানে ফোড়নে দেওয়ার পর তারপরে আমি যে সর্ষের পেস্টটা রেডি করলাম সেই পেস্টটা দিয়ে দিলাম পুরোটাই, আর সামান্য একটু জল দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে, আর দিচ্ছি লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আমি কালারের জন্য, আর চিনি দিলাম 1 টেবিল চামচের মতো। তো চিনিটা অবশ্যই দেবেন, তাহলে স্বাদটা কিন্তু অনেকটাই ভালো আসে। এবার মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেব, কারণ অল্পখানি জল দিলাম মিক্সিং জারটা ধুয়ে, সেই জলটাও টেনে যাবে আর মশলা থেকে একটু তেল ছেড়ে দেবে। তো 2 থেকে 3 মিনিট, বেশিক্ষণ না ভেজে দিলেই কিন্তু জলটা টেনে যাবে, গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে। তো এখানে আমি মশলাটা একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিতে হবে কচুরলতিগুলো, সব কচুরলতিটা দিয়ে কচুরলতির সাথে ভালোভাবে এই সর্ষের বাটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়েছি, কারণ নিচেটা লেগে যাচ্ছে অনেকটাই। এবার গ্যাসের ফ্লেমটা একদমই লোতে করে রান্নাটা করে নিতে হবে, কারণ ভাপের মধ্যে সেদ্ধ হবে এই কচুরলতিগুলো। কচুরলতি ভাপা যেটাকে বলা হয়, সেই রকমই কিছুটা ভাপের মধ্যে সেদ্ধ হলে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো এবার গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিয়েছি, তারপর আমি ঢেকে দেব। ভালোভাবে মিশিয়ে নিলাম সব মশলাগুলো একসাথে দিয়ে, এবার ঢেকে দেব আমি 7 থেকে 8 মিনিটের জন্য। এবার এখানে ঢাকাটা খুলে আমি দেখে নেব 7 থেকে 8 মিনিট পর কচুরলতিগুলো খুব ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মাঝখানে আরও একবার আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম, যাতে নিচেটা লেগে না যায়। লো টু মিডিয়ামে থাকার ফলেও কিন্তু অনেক সময় লেগে যায় নিচেটা। এখানে অনেকটাই তেলতেলে ভাব চলে এসেছে কচুরলতি থেকে, আর খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। দিয়ে এবার এখানে দিয়ে দেবো একটু লেবুর রস, যাতে গলাটা না ধরে। অনেক সময় কচুরলতি খেলে কিন্তু গলা ধরে,
লেবুর রসটা দেওয়ার পর আর কিন্তু গলা ধরবে না, আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগবে। দিয়ে ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। তারপরে সার্ভ করে নিতে হবে গরম গরম ভাতের সাথে। খেতে কিন্তু অসাধারণ লাগে, খুবই লোভনীয় একটা এই কচুরলতির রেসিপি। অবশ্যই একবার এইভাবে কচুরলতি ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটা। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাথে থাকবেন চ্যানেলটি। আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো একটা রেসিপির সাথে। আল্লাহ হাফিজ।